নমস্কার, কেমন আছেন সবাই? আমি পারমিতা রান্নাঘর থেকে। আমি পারমিতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সামনে দেখুন আমি রেখেছি পোস্ত। বেশিরভাগ মানুষের প্রিয় পোস্ত, তাই আমি পোস্তর তরকারি করব। পোস্তর তরকারির জন্য আমি এখানে আলু, 6টা আলু বড় সাইজের, আর 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি। তেল গরম করতে দিয়েছি। এখানে কালো জিরে ফোড়ন দেব, তারপরে আলুটা ভাজবো। আর আমি পোস্তটাকে গ্রাইন্ড করে নেব। এখানে হচ্ছে ভাত। আজকের মেনু আলু পোস্ত আর ভাত। আপনাদেরকে রেসিপিটা দেখাবো আলু পোস্ত। লেটস স্টার্ট। দেখুন আমার পোস্ত বাটা রেডি, টান টান করে, কিন্তু এটা পরে অ্যাড করব। এখন আমি তেলটাকে গরম করতে দিয়েছি। এরপরে দেব কালো জিরে ফোড়ন। আমি কালো জিরে অ্যাড করলাম। এবার দেব আলু, লঙ্কা আর একটা গোটা টমেটো। এখন আমি কড়াইয়ে আলু ছেড়েছি আর টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে ফ্রাই করব। তারপরে আমি যে একটা গোটা কুচনো পেঁয়াজ রেখেছি সেটা পরে অ্যাড করব। আলুটা যখন লাল লাল হয়ে ফ্রাই হয়ে আসবে তারপর আমি অ্যাড করলাম 2-4 চামচ লবণ। ভালো করে মিশিয়ে লাল লাল করে আলুগুলোকে ভাজবো। কালার চেঞ্জ হয়ে আসছে। এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচনো। পেঁয়াজ ফল দেখে কুচিয়ে এবার আমি ফ্রাই করব। এদিকে দেখছি ভাতটাও হয়ে এসেছে। দেখুন বাসমতি চাল সেদ্ধ হয়ে এসেছে। আর 2-3 মিনিট পরে নামিয়ে নেব। আজ আলু পোস্ত আর ভাত পুরো জমে ক্ষীর। অ্যাড করলাম বড় চামচের 4 চামচ পোস্ত। এবার ভালো করে পোস্তটাকে আলু দিয়ে কষে নেব। আর একটা কথা, পোস্ত দিতে কেউ কিপটিমি করবেন না, তাহলে কিন্তু আলু পোস্ত খেতে ভালো হবে না। আলু পোস্ত ভালো হয় পোস্তর কোয়ান্টিটির ওপরে, অবশ্যই কোয়ালিটির ওপরে। অ্যাড করছি না, কারণ আমি কাঁচা পোস্তটা শুকনো লঙ্কা 4-5টা দিয়ে ভেজেছিলাম। আর কাঁচা পোস্ত আমি নিয়েছিলাম 250 গ্রাম মতো। এসছে এবার আমি হাফ গ্লাস মতো জল পোস্ততে জল ঢেলে দিয়েছি। এবার সেদ্ধ করার জন্য 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করব। আমি কিন্তু পোস্ততে কোনো হলুদ দিইনি। আপনাদেরকে আগে বলা হয়নি, আমি পুরো রান্নাটাই কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে করেছি। কারণ পোস্ত সবসময় কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে করলে টেস্ট খুব ভালো আসে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খোলার পরে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা টেক্সচার এসছে। আর আমি 2-3 মিনিট এটাকে গ্যাসের লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। পোস্ত ডান। পোস্ত থেকে তেল ছেড়ে আসছে। পোস্ত থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। থেকে 1.5 চামচ সর্ষের তেল দেবেন, কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের মেনু রেডি। গরম গরম আলু পোস্ত, গরম ভাত, তার সঙ্গে একটু ঘি, একটু চুরমুড়ে আলু ভাজা, আর তার সঙ্গে পাঁপড় ভাজা। কমপ্লিটলি একটা নিরামিষ পদ। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।